মুখ্যমন্ত্রী একদিকে ভাষণ দিচ্ছেন আর তারই সামনে চাকরির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদীরা। তা দেখে রেগেই মাঝপথে মিটিং থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। আর সেই বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সেই সময়ের মঞ্চে সেই সময়ের বিভিন্ন অঙ্গভঙ্গি এবং তার যে কথাবার্তা, সেই সময় তিনি যে ক্ষোভ প্রশমন করতে পারেননি, সেই ভিডিওটা তিনি সোশ্যাল মিডিয়ায় ছাড়েন এবং সেই ভিডিওটা কেটে, পুরো ভিডিও থেকে ওই অংশটুকু কেটে তার মধ্যে বেশ কিছু কমেন্ট অ্যাড করে সেটা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আর জানিয়ে আলোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এক ঝলক দেখুন সেই ভিডিও যেটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন এবং তাতে কি কমেন্ট অ্যাড করেছেন তিনি দেখুন। যদি কেউ আরো পড়তে চায় 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য। এছাড়াও যারা তপশিলি আদিবাসী যারা তপশিলি আদিবাসী সংখ্যালঘু যারা আছেন, ওবিসি বিশেষ করে, তাদের মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে, তাদের জন্য আলাদা স্মার্ট কার্ড আছে। আর মনে রাখবেন, ওবিসিদের যে রিজার্ভেশন আমরা করেছিলাম, আমি জেনারেল কাস্টের কোটা কাটিনি, ওটা আমরা আলাদা টাকা দিই ওদের পড়াশুনোর জন্য, যাতে জেনারেল কাস্টের স্টুডেন্টদের ভর্তি হতে কোনো অসুবিধে না হয়, পড়াশুনো করতে কোনো অসুবিধে না হয়। সবটাই ভেবে চিনতে আমরা জল গ্রামাঞ্চলে, রাজ্যে আমাদের সময় 76% পৌঁছেছে নলবাহিত জল, এবং শহরাঞ্চলে 78% পৌঁছেছে। এজন্য আমাদেরই খরচ হয়েছে 38,000 কোটি টাকার বেশি, জমিও বিনা পয়সায় দেয়া, মেনটেনেন্সও আমাদের। যেটুকু বাকি আছে আরও 65,000 কোটি টাকা লাগবে। আমাদের থেকে এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, মনে রাখবেন, একটাই ট্যাক্স এখন, জিএসটি ট্যাক্স, কিন্তু সেই টাকা আমাদের দেয়া হয় না। মনে রাখবেন, আমরাই বলেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্স কি হচ্ছে কি, সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ। আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে। প্লিজ, আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন, ছবিগুলো পরে তুলতে পারেন তো, আগেও তো এসেছিলেন আপনারা, আগে তুলতে পারতেন। প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন। তা নাহলে কিন্তু আমি আবার ফিড দিয়ে দেবো মিটিংয়ের। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। এই ভিডিওটাই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভার একটি ভিডিও পোস্ট করেন, যেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন আর সেখানে তার মধ্যে চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে বিক্ষোভ প্রতিবাদ করছেন, যা দেখা মাত্রই রেগে লাল হয়ে যান মুখ্যমন্ত্রী। এরপরই তিনি হঠাৎ চুপ হয়ে যান। তবে ওই ভিডিওর মাঝখানে বেশ কিছু কমেন্ট অ্যাড করা হয়েছে, যেখানে মজার ছলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন শুভেন্দু। দেখুন শুভেন্দু অধিকারীর পোস্ট করা মুখ্যমন্ত্রীর সেই ভিডিও, আর ভিডিওর ওপরে বড় বড় করে লেখা রয়েছে রাগ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, ফুল স্ক্রিনে আপনাদের দেখাবো, যেখানে লিখেছেন যে খুব রাগ হয়েছে মাননীয়ার। তারপর পাশে একটা স্মাইলি ইমোজিও লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি যেটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন। ভিডিওটা দেখুন আরেকবার। যদি কেউ আরো পড়তে চায় 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য। এছাড়াও যারা তপশিলি আদিবাসী যারা তপশিলি আদিবাসী সংখ্যালঘু যারা আছেন, ওবিসি বিশেষ করে, তাদের মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে, তাদের জন্য আলাদা স্মার্ট কার্ড আছে। আর মনে রাখবেন, ওবিসিদের যে রিজার্ভেশন আমরা করেছিলাম, আমি জেনারেল কাস্টের কোটা কাটিনি, ওটা আমরা আলাদা টাকা দিই ওদের পড়াশুনোর জন্য,
যাতে জেনারেল কাস্টের স্টুডেন্টদের ভর্তি হতে কোনো অসুবিধে না হয়, পড়াশুনো করতে কোনো অসুবিধে না হয়। সবটাই ভেবে চিনতে। আমরা জল গ্রামাঞ্চলে রাজ্যে আমাদের সময় 76% পৌঁছেছে নলবাহিত জল, এবং শহরাঞ্চলে 78% পৌঁছেছে। এজন্য আমাদেরই খরচ হচ্ছে 38,000 কোটি টাকার বেশি, জমিও বিনা পয়সায় দেয়া, মেনটেনেন্সও আমাদের। যেটুকু বাকি আছে আরও 65,000 কোটি টাকা লাগবে। আমাদের থেকে এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, মনে রাখবেন, একটাই ট্যাক্স এখন, জিএসটি ট্যাক্স, কিন্তু সেই টাকা আমাদের দেয়া হয় না। মনে রাখবেন, আমরাই বলেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্স কি হচ্ছে কি, সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ। আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে। প্লিজ, আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন, পরে তুলবেন। ছবিগুলো পরে তুলতে পারেন তো, আগেও তো এসেছিলেন আপনারা, আগে তুলতে পারতেন। প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন। তা নাহলে কিন্তু আমি আবার ফিড দিয়ে দেবো মিটিংয়ের। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওর পাশাপাশি ছন্দ মিলিয়ে মিলিয়ে একটি লেখাও পোস্ট করেছেন, যেখানে লেখা রয়েছে, খোশ মেজাজে দিচ্ছিলেন ভাষণ, মেকি উন্নয়নের খতিয়ান, সামনে বসা লোকজন সব দেবে হাততালি, শুনে জল মেশানো পরিসংখ্যান। হঠাৎ কাটলো তাল, তুলে ধরেছে পোস্টার জন 2-3, বলে কিনা প্রাথমিক নিয়োগ নিয়ে বার্তা দিন। এত আস্পর্ধা, মাননীয়ার মেজাজ তিরিক্ষি, আমার অমতে মিটিংয়ে ঢোকে না কোনো কাকপক্ষী। নিয়ে এসেছে চাকরি চাই নিয়োগ চাই পোস্টার, কি যে হবে সবাই দেখে ফেললে আর পাবো না নিস্তার। কথা ঘোরানোর ছলে দিয়েছি একটু ধমক যাকে খুশি, ভাতার রাজ্যে চাকরি চায় কি বিস্ময়, শিক্ষক নিয়োগ অত সহজ নয়, টাকা লাগবে অনেক বেশি। শুভেন্দু অধিকারীর পোস্ট করা এই ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়েছে বিভিন্ন মহলে, এবং মুখ্যমন্ত্রীর এই সভায় স্বাভাবিকভাবে যারা চাকরি প্রার্থীরা শিক্ষক নিয়োগ দিন বা শিক্ষক নিয়োগ নিয়ে বার্তা দিন এই বলে পোস্টার তুলে ধরেছেন, তারা কিভাবে প্রবেশ করলেন সেটা নিয়েও কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং সেই নিয়ে মুখ্যমন্ত্রী যথেষ্ট বিব্রত হয়ে পড়েছিলেন ভরা মঞ্চে, সেটাও দৃশ্যত স্পষ্ট। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।